নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না। আর একেবারে সাধারণ কিছু মশলা দিয়েই এই চিকেনটা আমি রান্না করব খুব সহজভাবেই। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। আমি তেলটা একেবারেই দিয়ে দিয়েছি পুরো রান্নাটার জন্যই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব, তার জন্য আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব, যাতে আলুগুলো 50% মতো সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ চিনি, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর চিনিটা ক্যারামেল হয়ে উঠে আসার জন্য অপেক্ষা করব। চিনিটা এখানে একেবারে গলে ক্যারামেল হওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে, তাহলে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে উপরে উঠে আসছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি ছোট সাইজে 2টো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, আর মশলাগুলো আমি কিন্তু সব শিলবাটাই বেটেছি। আর আদা রসুন এখানে 2 চামচ মতো হবে আমি নিয়েছি। সব মশলাগুলো কিন্তু আমি শিলবাটায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলবাটায় বেটে নিলে এখানে স্বাদটা কিন্তু অন্যরকমই হয়। এবারে সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এখানে আমি চিকেনটাকে কিছুক্ষণ আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, তাহলে চিকেনের গন্ধটাও চলে যাবে আর চিকেনের মধ্যে আদা রসুনের ফ্লেভারটাও চলে যাবে, তাহলে চিকেনটা খেতে কিন্তু অনেকটাই ভালো হবে। তো এখানে সব কিছুকে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োগুলোকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে বাসনটা ধুয়ে জলও একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় আর চিকেনটা থেকে জলটাও অনেকটা বেরিয়ে আসবে ঢাকা দিয়ে দিলে। তো আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেব। এবারে অনেকটাই জল শুকিয়ে গেছে, তো এখানে গ্যাসের ফ্লেমটা এবারে লো করে আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আরও আমি এখানে চিকেনটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর জলটাও ভালো করে শুকিয়ে গেছে, কড়াই লেগে লেগে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমি ঘরেই বানিয়েছি গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে গরম মশলাটা এখানে নাও দিতে পারেন, আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি। এবারে এটাকে আলুর সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আরও এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে আলুটাও কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোলের জন্য গরম জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা জলটা দিলে সবজিটা একেবারে ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়
আর গরম জলটা দিয়ে দিলে সবজির কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু টেস্ট হয়। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করে দিয়েছি যাতে ঝোলটা ফুটে ওঠে আর সব কিছুকে ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। তারপর এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। চিকেনটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর আলু আর চিকেন কিন্তু পুরোটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি এখানে কমই রেখেছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।